মানিক কুমার বিশ্বাস। গত 2024 নভেম্বর মাসে যে পত্রিকার মধ্যে আমাদের নামে এবং সাব রেজিস্ট্রারের নামে যে প্রস্তাব যে রিপিট পত্রিকা করছিল, যা আবার পুনরায় রিপিট করিয়া 2025 মার্চ মাসে আবার সেম পত্রিকায় পাঠিয়ে দিছে, উঠাইছে। যার আমরা সম্পূর্ণ মিথ্যা এই খবরটা প্রতিবাদের আমরা করছি এবং প্রতিবাদের জন্য রিপোর্টও আমরা সম্পাদক মশাইয়ের কাছে পাঠাইছি। আর এখানে মধ্যে অনেক কেউ আছে, অনেক আমরা ছাড়া, আমরা ডিউটিটা ছাড়া এবং এসি অ্যাডভোকেট ক্লার্ক ছাড়া আরও অনেক দলিলের কাজ করে, এবং বহু ভাওতা লোক ভুয়া লোক আছে। এরা কিছু কিছু ক্ষেত্রে এরাও ভুল করে, এরা কাজ করে ভুল কাজটাই আমরা উপরে বর্তায়। কাজে এরপরে আমরা আমরা আইডেন্টি কার্ড আমরা সঙ্গে আমরা নিয়ে নিছি। নাম দায়িত্ব থাকলে যারা আছে তারা এবং এসি কার্ড যারা আছে তারা আইডেন্টি কার্ড সঙ্গে থাকবো। এই যেমন আমাদের এই আইডেন্টি কার্ডটা আমরা অফিস থেকে দিয়ে দিছি, এটা আমরা থাকবো। কাজে এর বাইরে যারা আছে তারাও অনেক কিছু কাজ করে, কিন্তু কাজটাই আমরা উপরে বর্তায়। এই লিগে আমরা যার প্রতিবাদ করতেছি। আমরা জানতাম এই ঘটনাটা কেমন হয়েছে, কীভাবে হয়েছে। এই লিগে আমরা এই খবরটা সম্পাদক মশাইয়ের কাছে পাঠাইছি। আমরা রিপোর্ট পাঠাইলে আপনারা দেখবেন, আপনারা সুন্দর যেন ভালো হয়, কিন্তু লক্ষ্য রাখবেন। এইগুলি আমরা শেষ করছি। প্রেসিডেন্ট এবং এটি আমার পাবলিকের মানিক বিশ্বাস প্রেসিডেন্টের সম্পাদক, দিব্যনারায়ণ আমাদের সদস্য। আমরা ঘটনা হইল আজকের ফরিয়াদে 17 নভেম্বর 2024 আমরা দলিল লেখকগণকে নিয়ে একটা উৎসাহমূলক সংবাদ এবং মিথ্যা সংবাদ প্রচারিত। তারপর এটার কিছুদিন পরে দেখা গেল গত এই মার্চের 1 তারিখ আজকের ফরিয়াদ এবং ত্রিপুরা দর্পণ দুইটা পত্রিকায় কয় সাব রেজিস্ট্রি অফিসে ঘুঘুর বাসা এরকম একটা হেডলাইন দিয়ে আমাদের এখানে জড়িত হইয়া যে আমরা বিভিন্ন বেআইনি কাজে জড়িত এবং নানা ধরনের কুৎসার রটাই আমরা একটা সংবাদ প্রচার। এটাই সংবাদটা সম্পূর্ণই মিথ্যা এবং আমরা এর সাথে কোনো জড়িত নই। আমাদের এখানে কোনো সদস্য এরকম কোনো বেআইনি কোনো কাজ করে না এবং সেটা আমরা জানিও না। কিন্তু আমাদের নামে এই ধরনের বদনামের প্রতিবাদ আমরা করতেছি এবং আমরা দুইটা পত্রিকাতেই আমরা প্রতিবাদ পাঠাইছি, বাই পোস্টে আমরা প্রতিবাদ পাঠাইছি। আমাদের এটাই প্রতিবাদ যে আমরা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছি যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং পুরোপুরি সত্যতা যাচাই না করে এটা খবরটা পরিবেশন হয়েছে। যে কোনো কারণ থেকে সেটা হয়তো সংবাদ মাধ্যম কীভাবে জানছে, কোন সূত্রটাও আমরা জানতে চাই যে এই মিথ্যা সংবাদের উৎস কোথায়, কীভাবে সেই সংবাদটা গেল, আমরা সেটাও জানতে চাই। এই আমাদের মূল উদ্দেশ্য।